নবীজি বলে, মা গো আপনার আলকামারে মাফ করে দেন গো, মা মাফ করে দাও। আলকামার মা বলে, মুহাম্মদ আমার বুকের ভিতরে যে যন্ত্রণা পেয়েছি রে, যে কষ্ট পেয়েছি, আমি কেমন করে তারে মাফ করব? আমার বুকের কষ্ট আমি কারোর দেখাইতে পারি না। আমি আপনাদেরকে বলে যাই, বইয়ের কথা শুনতে বারণ করবো না। বইয়ের জায়গা বউ, মার জায়গা মা। আর মা, ওরে মুসলমান, বউ যদি মরে যায় বউ পাওয়া যাবে, বউ যদি চলে যায় ও সিলেটের বাজারেরা বউ পাওয়া যাবে। জনম দুঃখিনী মা বাবা যদি একবার হারায়া ফেলিস, এই বট গাছ যদি একবার কেটে ফেলে, ওরে মুসলমান ছায়া চিরতরে বন্ধ হয়ে যাবে। যুবক, তোরে আমি বলে যাই রে, এমন মা বাবার যদি তোরা সুখী রাখতে পারিস, এমন মা বাবার যদি রাজে রাইকা চলে যেতে পারিস, তোর কপাল খুলে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি বলতেছে, মা গো মাফ করে দাও, মাফ করে দাও। বলছি, বাজান আমার কলিজার মধ্যে আঘাত লাগতো যখন ওর বোর কথা শুনতো, আমার কথা মূল্যায়ন করতো না। আমার কলিজার মধ্যে আঘাত লাগছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে কই তোরা, তাড়াতাড়ি আয়, খড়ি নিয়ে আয়, খড়ি নিয়ে আয়। খড়িয়া নিয়ে আগুন জ্বালাইয়া আমার আলকামারে পুরে অবশ্য করে দে। কারণ আমার আলকামা মারা গেলেই তো জাহান্নাম। কারণ মাকে কষ্ট দিয়ে যদি মারা যায়, আমার আলকামার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। তাড়াতাড়ি যা, তোরা খড়ি নিয়ে। খড়িয়া না হলো, আনি আগুন ধরানো হলো। আমার নবী কালকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে পুরাইয়া দাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে দিয়ে পুরাইয়া দাও। দূর থেকে যখন আগুন ধরানো মা দেখছে রে, একটা চিৎকার বেড়ে ডাক দি বলে, নবীর সাহাবীরা রে, নবীর সাহাবীরা, আমি জনম দুঃখিনী মা, আমি জনম দুঃখী মা বলি রে, আমার কলিজার টুকরো সন্তানের আমার চোখের সামনে গায়ে আগুন দিস না। আমি জনম দুঃখিনী মা, মা আমার চোখের সামনে যদি আমার সন্তানের আগুনে পুড়া দাও, আমি কেমনে সহ্য করব? আমি দুঃখিনী মা, আমার কলিজার টুকরো সন্তানের জীবনের সমস্ত ত্রুটি আমি মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটায় আমারে দাওয়াত দিচ্ছে এক প্রবাসী ভাই, অনেক আশেক মানুষ, এত ভালোবাসে মহব্বত করে, বিদেশ থেকে আইছে মাহফিল শুনতে। আমিও বিদেশ থেকে আইছি, মাগুরা থেকে। আল্লাহ যে যায় মারা যাক, যেন মা বাবার কাছে যেন লাশটা পৌঁছে যায়। কত লাশ সিলেটের, এদিন মাহফিল করতে আসলাম সিলেট, একটা 11 জন লাশ বিমান থেকে নামছে। আমরা এয়ারপোর্টে মাহফিল পাশেই ছিল, এইরকম অসংখ্য লাশ আসতেছে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটায় আমার, একটু জোরে জোরে বলা যাবে না, লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে সাথে, সুখ পাবো মোর কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বলে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে,
লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন আমার, দিও না দাফন। আল্লাহ কত ভাই এতটাইলো, কার জন্য যতটুকু দুঃখিনী মা নাই রে, কার জন্য বাবা নাই। এমন মায়ের পাগল আজকে আল্লাহ কিছু করে জমিনে হাত উঠে দিস। আল্লাহ ওই মা বাবা দোয়া করলে জান্নাত পাওয়া যায়। এই মা বাবার দোয়া নিয়ে তুমি আখেরাত দুইটাই যেতে চাই, জোরে বলেন ঠিক কিনা। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন আমার, দিও না দাফন। আমার একটি নজর দেখলে মায়ে, আমার একটি নজর দেখলে মায়ে সুখ পাবে মোর কলি যায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে ওরে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে লাশটায় আমার। দুঃখিনী মা সকাল সন্ধ্যা বলবে ডেকে হায়, শুয়ে আছে আমার পোকা জান্নাত নসিব করো খোদা। আরে যেমন মায়ের মনে ভাইরে, আরে এমন মায়ের মনে ভাইরে দুঃখ দিও না কেউ যে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল্লিল আলামিন বললেন, সাবিরারে আমি কি তোমাদের এমন একটা আমল শিক্ষা দিব যা দ্বারা তোমরা কবুল হজের সব হাসিল করতে পারবেন। নবী বলা পর সাহাবীরা বলে, হুজুর কে বানা চাইটা। নবীজি বললেন, সাহাবীরা রে তোমাদের যাদের বাড়িতে আব্বা মা জিন্দা আছে, যাদের আব্বা মা আছে তা বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমর নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। যাদের যাদের আব্বা মা বেঁচে আছে একটু হাত দুখানে তুলে দেখাও, আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। এখন বাবা মারে সালাম দেন কে একটু জানতে চাই। এরা বাবারে সালাম দিলে একটা কবুল হজের সব, মাকে সালাম দিলে একটা কবুল হজের সব। আমাদের অনেকে বাবা মা বুড়া হয়ে যায়, নবী বলছে খবরদার খবরদার, তোমার মা বাবা যদি বুড়া হয়ে যায় বুড়া বলবা না, বুড়ি বলবা না। যদি তোমার ছোট্ট একটা ছেলে থাকে, যেমন হাজার বিরক্ত করে মানুষ যখন বুড়া হয়ে যায়, তদ্রূপ ছোট মানুষের মতো আচার ব্যবহার হয়ে যায়। ছোট মানুষের যেমন দিক শক্তি কম থাকে, ওই মুরব্বী হয়ে গেলে, দাড়িগুলো পাক ধরে গেলে, 40-এর উপরে বয়স গেলেই এই ব্যক্তির বৎশক্তি কমে যায়। নবী বলছে খবরদার খবরদার, তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না, মা বাবার সঙ্গে শব্দ করে কথা বলবা না। আরে মা বাবা তুমি কোনদিন তোমার মা থেকে আমরা নজরে তাকায়ও না। ও যুবক, সিলেটের যুবকরা শোনো, ও আমার যুবক বাবারা দিলের কান্ডা লাগা শোনো গো। রাসূল বললেন, তোমাদের আব্বা মারে সালাম দিবা বাড়িতে, শুধু আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। আল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ। এখন সত্যি করে বলবেন যুবকরা আমার, কে কে মারে সালাম দেন, কে কে বাবারে সালাম দেন?
প্রেমিকারে তো বারবার সালাম দাও, বন্ধুরে বারবার সালাম দাও, এত নেকি নয়। ও যুবক শুনে নাও, আর মাকে যা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোর আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। একটু সত্য করে জবান খুলে বল, কে কে মা বাবারে সালাম দেয়? একটু হাত উঠায় দেখাও, জোরে বল আল্লাহু আকবার। সত্যি বলবি কিন্তু মিথ্যা বলবি না। আল্লাহ কবুল করে। দেখছেন, এই কটা মানুষ মাত্র সালাম দেয়, শয়তান দিতে দেবে না। প্রেমিকারে বারবার সালাম দেয়, আসসালামু আলাইকুম। বন্ধুরে সালাম দেয়, বান্ধবীরে সালাম দেয়, পিতা মাতারে সালাম দিলে আল্লাহ পাক তার আমল নামে একটা করে কবুল হজের সব লিখবে। ঘোষণা কার? কার ঘোষণা? আমার আল্লাহর ঘোষণা। রাসূল বলে গেছে, নবীজি ঘোষণা করছে, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামে একটা করে কবুল হজের সব লিখবে। ও মুসলমান, তোমার ঘরের মধ্যে জান্নাত, তোর জান্নাত তোর মা, তোর জান্নাত তোর বাবা। যুবক, আজকে আসতেছিলাম, আসতে পথে নেটের মধ্যে দেখলাম, দেখে বড় কষ্ট পেলাম। যুবক নিশার টাকা না পাইয়া মাকে হত্যা করে ফেলেছে, বাবাকে হত্যা করেছে, মাকে হত্যা করে কেটে 3 টুকরা করে ফ্রিজের ভিতরে রাখছে। শুধু নিশা দ্রব্য কিনতে পারে নাই। বাবা মারা গেছে, বাবার লাশটা গ্রহণ করে নাই, বাবাকে পিটাইয়া দেখলাম মুসলমান। আর একটা দেখি মুরব্বী বাবা পায়খানা করে দিছে বিছনায়। এর জন্য দেখলাম সন্তান এসে তারে বাঁশের লাঠি দিয়ে পিটাইয়া ঘর থেকে বাইর করতেছে। আইরে যুবক শোন, পৃথিবীর কোনো ইমাম, কোনো পীর সাহেব, কোনো মৌলানা দোয়া করলে কবুল হবে কি হবে না জানি না। তোর মা যদি একবার তোর জন্য উক্লাতি করে, আমার জন্য উক্লাতি করে, জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তো অতি আপন, তাদেরকে করো যতন। ওর মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যায় আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন, সাহাবীরা বলে, নবী গো, এই আমলটা যদি আমরা একাধিকবার করিব তাহলে কি পরিমাণ সওয়াব হবে? আমার নবী বললেন, সাহাবীরা রে, যতবার তুমি তোমার মাকে সালাম দিবা, যতবার তোমার বাবারে সালাম দিবা, ততবার একটা করে নেকি আমল নামায়, ওই সব হবে আমল নামায়, কবুল হজের সব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কান্দা শুরু করলো, সাহাবীদের চোখে পানি। রাসূল দেখে সাহাবীরা কান্দে, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা গো, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, নবী গো, আজ থেকে 10 দিন আগে মা হারায় ফেলেছি, 1 মাস আগে বাবারে হারাইছি। নবী গো, কিছুদিন আগে আব্বা মারে হারাইয়া ফেলেছি। আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের কলিজার মধ্যে লাগে রে বাবা। যারা মারে হারাইলাম, বাবারে হারাইলাম, এত বড় নিয়ামত রে যুবক, পৃথিবীর মধ্যে আর পাবি না রে। আর পৃথিবীর মধ্যে পাওয়া সম্ভব হবে না। আবার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোদের চোখে কেন পানি? বলে, হুজুর, এই আমলটা যদি আগে জানতাম, আমাদের মা নাই, আজকে যারা হাত উঠাইছে আব্বা নাই মা নাই, ওদের কলিজা কান্দে।
ওদের অন্তরের মধ্যে কান্না এসে যে আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, নবী বলেন সাবির রে আমি নবী আমি নবীর তো মা নাই, আমি নবীর বাবা নাই। আরে আমি এমন এতিম, আমি যখন মার কোলে মায়ের গর্ভে যখন 6 মাস বাবারে হারাইলাম, জীবনে বাবারে চোখ আমার এই চামড়া চোখে দেখি নেই। যখন বয়স আমার 6 বছর তখন মারে হারাইলাম। 6 বছর 7 মাস যখন বয়স আমার, তখন আমার দাদা আবু আব্দুল মুত্তালিব রে হারাইলাম। আমার মতো এতিম এই জগতের মধ্যে কেউ নাই। তোমরা শুধু একা এতিম নয়, আমি এতিম। আলম ইয়াজিদকে ঈমান পাও। আল্লাহ বলে হাবিব আমি তোমার এতিম বানাইলাম। নবীজি তো এতিম, এমন এতিম নবীজির মাও নাই বাবাও নাই। আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে কান্দায়। জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল ও জিবরিল তাড়াতাড়ি যাও, আর দেরি করো না, জলদি করে যাও। জিবরিল আমার হাবিবের চোখে পানি, আমার নবীর চোখে পানি। যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের চোখের পানি গুলো মুছে ফেলতে বলো। আমি রব্বে কারিম দোয়া শিখিয়ে দিলাম, আমার হাবিবে জানায়া দাও। আমার জিবরিল আমিন এসে আমার নবীরে জানায়া দেয়, নবী গো যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন সকাল সন্ধ্যা বাবার কবরটা জিয়ারত করে। কারণ 7টা হকের মধ্যে মুসলমান, 7 নাম্বার হকের মধ্যে 1 নাম্বার হক হলো বাবা মায়ের জন্য প্রার্থনা, মুসলমান মাগফিরাত কামনা করা। 2 নাম্বার তাদের জন্য সব রেশনি করা। 7 নাম্বার হলো সময় সুযোগ করে বেশি বেশি করে কবর জিয়ারত করা। আমার নবীকে ডাকতে বলে, জিবরিল আমিন নবী গো যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। সবাই চলে চলে করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কত ভালোবাসে। আদম নবী দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম দোয়া করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মজার একটা বিষয়, সব নবী তো দোয়া করেছে তার নিজের গুনাহ মাফের জন্য, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর আমার জিবরিল আমিন ডাকতে বলে, হাবিব আপনার তো আব্বা নাই, ও নবী নবী গো আপনার তো মা নাই। যাদের আব্বা নাই, যাদের মা নাই গো নবী, তাদের জানায়া দেন আর বলো আমার রব, আমার রব, আমার প্রতিপালক, আব্বা মার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। বাবা মাকে তুমি রহমতের কোলে তুলে নাও। কে কে দোয়া করতে রাজি আছেন একটু হাত দুখানি তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিলসিলায়ে ফুলতুলি, সিলসিলায়ে বদরপুরি। কষ্ট হয়, মনটা প্রাণটা ভরে গেছে, অনেকেই দোয়া করতে চেয়েছে কিন্তু কপাল পোড়া। এই কপাল পোড়া হন। ফতুয়ায়ে দেওবন, ফতুয়ায়ে ওহাবিদের কিতাব, আমাদের সুন্নিদের কিতাব না। আমি কারোর নাম বলতে চাই না, আবার কইলে খেপে যাইব কথা। আমাদের সুন্নি কইলে খেপি না, ওনাদের আবার বাতিল কইলে খেপে যায়। তবে কারোর দুর্নাম করতে রাজি নেই, কারোর গালি দিতেও রাজি নেই। ফতুয়ায়ে দেওবন প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা।
লেখক হলো মুফতি শফিক আহমেদ, উনাদের দেওবন্দের যিনি হেড মুহাদ্দিস, উনাদের গুরুর গুরু গুরু বাপের বাপ। কথা বোঝেননি? এ ভাই আমার ভাষা বোঝেন? সত্যি তো, নাহলে আবার বিপদ। একবার আমি আপনার সিলেটে মাহফিল করছি, মেলা আগে ফুলতলি মসলাদের একটা মাহফিল করতে এসেছিলাম। হুজুর তখন হুজুর জীবিত ছিলেন। আমার ডান পাশে ঠিক এইভাবে বসে রয়েছে। আমি 2 ঘন্টা বসে আমার আলোচনা শুনছেন বয়া বয়া। আমার মাথায় হাত বলে অনেকবার উনি যে হুজুর ইন্তেকাল করছেন উনি, তো উনি আমি জাফলংয়ে ওনার এক খাদেম আছে, উনি বিয়ে করেন এখন। জাফলংয়ের জমিনে মাহফিল করতে আসি, তখন আমাকে তখন আমি 2004 সালে, 2004 সালের ইতিহাসটা শুনে, এই 2004 সালে 3 সাল মনে হয়, 3 বা 4 আসার পর উনি আমার ওয়াজটা বলছে, বাদান তুমি ওয়াজ করো। উনি আমার আখিরি মুনাজাতটা দিয়েছে, উনি বলছে, বাদান আমি ওয়াজ করো শুনি না, তা তুমি আটটুসি দরবার সিলসিলার মুরিদ আইসো, আমি একটু আমু গেছি, আটটুসি গেছি, সুতলা বলেন না, আমার বাদান আমিও গেছি। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি 2 বার গেছি, তোমার হুজুরের সঙ্গে কথা কইছি, ওয়াজ করছি 2 ঘন্টা বসার পর ওনার ওই ওয়াজ আসলাম। তো ওখান থেকে যাওয়ার পরে মাহফিল করে যাইতেছিলাম, আউসকান দিয়ে আসার পর আমার আপনাদের সিলেটের খাবার খাইতে পারতাম না। এখন তো খুব মজা লাগে মাশাআল্লাহ। আগে তো ওই যে হাত করা কয়, ওইটাতে রান্না করে, তো ওইটা সিলেটের মানুষ একটা খুব, আর টকটা এটাও খুব। তা ওই আপনার ওই পাহাড়ি মাছ রান্না করতে, মাছের ভিতরে দাঁত মানে খুব শক্ত, কি ওই লোহা পাথরের মতো দাঁত, কি মাছ যেন বলে, এরকম লম্বা লম্বা মাছ, এর ভিতরে কুয়া মাছ, দাঁত আছে পাথরের মতো দাঁত। তো মাছটা যেই মাছ কামড় দিয়ে দেওয়ার পর দাঁত আমার দাঁতের মধ্যে লাগে এত শক্ত, আমি তো কিরি এই মাছের ভিতরে এটা আলো কই, এইটা খাইতে গেলে একটু কেমন কেমন লাগছে। লাগা পর আমি সাহসকান দিয়ে আসার পর আমার সাথে মৌলানা আপনার মাসুম বিল্লাহ সাহেব আছে, উনি প্রধান বক্তা, ওনার সফর সঙ্গে আমি আইসি আর সাথে, মোটা ছোটো বক্তা, তখন সবে মাত্র ওয়াজ করা শিখতেছি। তেমন আমি কই ভাই আমার তো বমি আসতেছে, কয়েকটা পান খেয়ে আয়। দোকানে গেছি, আমাকে ভাই আমার একটা পান দেন, কয়েক হুজুর শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন, গোয়া আমি তো বলছি গু, কথা বুঝেননি? উন্ডা বলছে গুয়ো, আমি কিন্তু গুয়া বুঝি না, শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন, কথা বুঝিনি? একটু ও মানে একটু অশিক্ষিত তো দোকানদার, আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। আমি তো ধর সিলেটে 360 জন আউলিয়া যারা হলো এই জমিনের মধ্যে ইসলামের ধারক ভাগ, তাদের পোলাপান এত খারাপ হবে কেন? দাঁড়ায় থাকা পর এখন মাসুমিল্লাহ বুঝতে পারছে, ওই দোকানদার পান দাও, কইছে হুজুরে তো বলতেছি কি দেখাবে, শুকনাটা খাবে না কাঁচাটা খাবে, মানে কাঁচা গুয়ো না শুকনা গুয়া সুবরি, তার কই শুকনার কাঁচাটাই দাও। আমি বলছি ভাই আমি খাবো না। কি হয়েছে? আমি সারে ধর দোকানদার কি বলতে শুনছেন নি, কি তা তখন তো বুঝতাম না ভাষা, এখন তো বুঝি সব, মানে আঞ্চলিক ভাষায় বললো আমরা বুঝি, আপনাদের আঞ্চলিক ভাষায় না বুঝু। শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন না, গোয়া ওইটা এত সুন্দর ভাষা ব্যবহার করছে গোয়া, মানে এই ভাষাটা আমি ওই দিন কান ধরছে, জীবন আর পান গালে দেবো না। কোথায় যে কোন দেশের গালি কোন দেশের বলি, এরপরে আর জীবনে কোনোদিন পান সামনে আসলে মন চাই খাইতে, কিন্তু ওই কথা মনে পড়ে যায়, শুকনো খাবো না কাঁচা খাবো না, কথা বুঝেন? এই জন্য এক দেশের গালি এক দেশের বলি, কথা বুঝেননি? আমরা কই সুবরি, আপনারা কন গুয়ো, কি কন গুয়া বা সুবরি, এক দেশের গালি। এই জন্য ভাষাগুলো, এই জন্য আপনাদের এখন আস্তে আস্তে সিলেটে অনেক ভাষায় বুঝে গেছি, কথা বুঝেননি? অনেক ভাষায় বুঝে গেছি, আমরা আপনাদের ভাষায় কথা বলতে পারি না। মাশাআল্লাহ, এটা শিকার চিন্তা করছিলাম, তা মনে করলাম আর দরকার নেই, কারণ আপনারা আঞ্চলিক ভাষায় কথা বললে, অরিজিনাল সিলেটি ভাষায় কথা বললে সাধারণ পাবলিক বুঝতে পারেন, অন্য দেশের মানুষ, ঠিক কিনা আব্বা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা রিওয়ালা কারবা বাড়ি কারবা ঘর, ও ভাই কারবা কি কারবা বাড়ি কারবা ঘর, কারবা কি আর যখনই
প্রাণ পাখি আল্লাহ ও মা কবরের আযাব যদি মানুষ দেখিত কবরের আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি সারিয়ার পাগল হইতো আল্লাহ ও মা মুহাম্মাদ আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান নবীজি দোয়া করে দিছে গো সাহাবীদেরকে বলে সাহাবীরা রে তোমাদের যাদের মা নাই তোমাদের যাদের বাবা নাই তোমরা বেশি বেশি করে দোয়া করো কি দোয়া করো বলেন না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার মা বাবা দোয়া করলে জান্নাতের মালিক হওয়া যায় রে নবীর সাহাবী একটু কথা না বললে বুঝবি না আমি যুবকদের দেখিয়া একটু মা বাবার দিকে বাসটা নিয়ে গেলাম কারণ আজকে অসংখ্য সন্তানের হাতে বাবা মা লাঞ্ছিত আরে বাবা মা কত কষ্ট করে লালন পালন করেছে আপনারে আমারে যদি কোনো মা বাবার চোখে চোখ রাখিয়া যদি চোখটা একটু বড় করে কথা বলার যুবক আমার আল্লাহ ঘোষণা করে গো কিয়ামতের ময়দানে আগুনের সারাশি দিয়া সন্তানের চোখ দূরে তুলে নিবে এ যুবক তোদের পায়ে ধরে বলে যায় রে নামাজে দাঁড়াইছ একমাত্র ফরজ নামাজ ব্যতীত তোমার মা যদি ডাক দেয় বাবা যদি ডাক দেয় নফল সুন্নাত ছেড়ে দাও আগে মা ডাকে সাড়া দাও বাবা ডাক দিছে রুহুল আমিন মা ডাক দিছে মুসলমান শুনে নাও মা ডাক দিছে রুহুল আমিন ফরজ নামাজে দাঁড়াইছে ফরজ ব্যতীত যত নফল সুন্নাত তুমি আদায় করো গো সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে মা ডাকে সাড়া দাও এটা আমার ঘোষণা আমার নবীজির তোমার মা তোমার বাবা যেন দ্বিতীয় ডাক না দিয়া লাগে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও যুবক দিলের কান্না লাগে শোনো রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ নবীর সাহাবী নবীর এরা কি পাপী না নিষ্পাপ কত বলেন জান্নাতি না জাহান্নামী জোরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে ওরে মৃত্যু হয় না মৃত্যু কত কঠিন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম বারে শরিয়ত এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া
উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু গো। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের জানাজা পড়াইলা রে, কত মানুষের গোসল করাইলা। ওই মৃত্যুর সময় পায়খানা করে দেয়, মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় যে পাটা বড় হয়ে যায়, ওই গালের ভিতরে আর জিহ্বাটা দেওয়া যায় না। মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, এই চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, হাত পা বেঁকা হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ, ও আমার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের মৃত্যু যন্ত্রণা আমাদের সহজ করে দিও গো। ইমানি মৃত্যু দিয়ে দিও। আর ওই মরণের সময় জবান দি কালেমা পড়ায়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। গায়রে আল্লাহ নবীজির দয়া। লোকটা মারা গেছে কিন্তু পুরো বিশ্বকে কাঁদিয়ে গেছে মায়ের ওয়াজ করে। আরে আমাদের কত দলিলা দিদি ওয়াজ করি, মানুষ ইমান আনে না, কিন্তু তোফাজ্জল হোসেন যুক্তিবাদীর ওয়াজে অসংখ্য মায়ের পাগলেরা মার প্রেমিক হয়েছে, অসংখ্য খারাপ মানুষগুলো নামাজি হয়েছে। আর এখন আমরা যারা আলেম, আমরা সে হট্টগোল করতে, ওয়াজের ভিতর চোখে পানি নাই, আয়া হট্টগোল, হেডা নূর মাটি ইত্যাদি ইত্যাদি নিয়ে হট্টগোল। এত কষ্ট করে মাহফিল করে, একটা মাহফিল করতে যে কত টাকা খরচ, বক্তের দাওয়াত করে আইনা পর এমন কিছু কথা বলে থুয়ে যায় যা দ্বারা সমাজের মধ্যে উশৃঙ্খল, এটা নিয়ে সারা বিশ্বব্যাপী তুলপাড় শুরু হয়ে যায়। কিন্তু আমার তোফাজ্জল ভাইয়ের কথাটা মারমার মনে পড়ে, যেই মানুষগুলো কত মার প্রেমিকের অবাক, আমার জানা মতে কয়েকটা মানুষ গাঁজাখোর, মদখোর, নারীখোর, শেষমেশ মাকে সেবা করতে করতে জীবন কাটায় দিয়েছে। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলি জাহায়াঘাত দিলে আল্লাহ সহে না, বলো মার কলি জাহায়াঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবা হইলে খুশি আল্লাহ পাক হবেন রাজি। মা বাবা তোর হইলে খুশি আমার আল্লাহ তাআলা হবেন রাজি। আরে আল্লাহ তাআলা হইলে রাজি, ভাবনা রবে না। ওরে আল্লাহ তাআলা হইলে রাজি, ভাবনা রবে না। এই জগতে মাকে তোমরা কষ্ট দিও না, হায় হায়। এই জগতে বাবার মনে কষ্ট দিও না। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহর নবীর কাছে খবর আসলো, নবী গো
মায়ের নবী গো, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু যন্ত্রণা কত কঠিন, মৃত্যু যন্ত্রণা, কত মানুষের লাশ, কত মানুষের মরণ দেখলাম, মরণের সময় জানটা বাইর হয় না, আরে বড় বড় করে চোখ পাকায় রে, কত না কিসমিস করে গালি দেয়, কত কষ্ট পায়, ভাঙ্গা চূড়া হয়। আল্লাহ আমার আল্লাহ নবীর কাছে ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায়, মরণ হয় না, কালেমাও পড়তে পারে না, নবী গো একটু আলকামার জন্য দোয়া করে। নবী ডাকতে বলে, সাহাবীরা রে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় রে আয়, দৌড়ায়া যা আমার সাহাবীর কাছে, দৌড়ায়া যা, আমার আলকামার চারিপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বইয়া বইয়া কুরআন তেলাওয়াত কর। নবীজি বলছে, মানুষ যখন মৃত্যু সজ্জায় যায় তার পাশে কোনো গল্প করা যাবে না, তার পাশে বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করা লাগবে, তার পাশে বসে বসে কালেমা শাহাদাত পড়া লাগবে, কালেমা তাইয়্যিবা পড়া লাগবে, পাশে পাশে দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহর নাম বলা লাগবে, কারণ ওই সময় যদি একবার ঈমান হারায়া মারা যায় এই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। এই জন্য রাসূল বলছে, যখন মানুষগুলো মৃত্যু সজ্জায় যায় খবরদার খবরদার, তার চারিপাশে কোনো গল্প হবে না, কান্নাকাটি হবে না, চারিপাশে বয়া বয়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করবি, বেশি বেশি দোয়া করবি, বেশি বেশি প্রার্থনা করবি রব্বুল কারীমের কাছে বইয়া। যদিও কিছু না পারো রে বাবা, বইয়া বইয়া কালেমা পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির করো, খবর আপনার মার পাশে বসে, বাবার পাশে বইয়া বইয়া বেশি বেশি করে জিকির করেন। যদি একবার ঈমান লয়া মরতে পারে গো, তোমার মার জীবন ধন্য, বাবার জীবন ধন্য, আর তুমি কান্নাকাটি করিয়া গল্প করিয়া তুমি এমন গল্প জোড়া দিছো রে মরম ওই মানুষটার পাশে, ওই মানুষটার নসিবে কলেমা হলো না, কালেমা হলো না, আর এমন মরণ হয়ে গেল, জাহিলি মৃত্যু হয়ে গেল। এই জন্য আমাদের আপনজন যখন মৃত্যু সজ্জায় যাবে পাশে বইয়া বইয়া বেশি বেশি দোয়া কালাম পড়ব, জোরে বলেন ঠিক কিনা। রাসূলুল্লাহ বলছে, যখন কোনো মানুষ মৃত্যু সজ্জায় চলে যায় বোঝা যায় যে এই মানুষটা মারা যাবে, তার পাশে কখনো ফাইসা আলাপ গল্প গুজব কিচ্ছু করা যাবে না, চারিপাশে বসে বসে জোরে জোরে উচ্চ কণ্ঠে কালেমা পড়তে হবে, উচ্চ কণ্ঠে কালেমা শাহাদাত পড়তে হবে, তাওবা ইস্তেগফার করতে হবে, পাশে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, কারণ ওই সময় শয়তান আসওয়াসা দেয়। আজরাইল যখন বুকের পরে হাত দেয়, এইভাবে সিনার মধ্যে হাত দেয়, শয়তান আসওয়াসা করে ওকে ঈমান হারাতে চায়, তখন ওই লোকটা বকাবকি করবে, মুখ দিয়ে ফাইসা কথা এসে যেতে পারে। ওই মৃত্যু যন্ত্রণায় মানুষ ছটফট করে যে কোনো ঈমান হারায় ফেলতে পারে। ওই জন্য বেশি বেশি করে কালেমা পড়তে হবে, বেশি বেশি করে দোয়া পড়তে হবে, যাতে করে ওই ব্যক্তি যেন শয়তানের আসওয়াসায় না পড়ে, আল্লাহ যেন ঈমানের সাথে তার মৃত্যু দেয়। জোরে বলো আমিন, আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কারবা বাড়ি কারবা ঘর, ও ভাই কারবা কি কারবা বাড়ি কারবা ঘর, ও ভাই কারবা যখনই উড়িয়া যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা জোরে আলা
ধরে নি আজরাইলে ওরে ধরে নিবে বেদে নিবে আমায় আজরাইলে সারিবে না হাজার লোকে কান্দিলে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান রহমতুল নবী রহমাতুল আলামিন ডাকতে বলে সাহাবীরা গো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আমার আলকামার চারিপাশে বসে বসে দোয়া করো যেন না মৃত্যু লাঘব হয় মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায় কালেমা পড়তে পারে সাহাবীরা ফিরে আসলেন ডাকতে বলে নবী গো আমরা সারাদিন আমরা দোয়া করলাম সারাদিন পরে নবী গো আলকামার পাশে বইয়া বইয়া আমরা দোয়া করলাম কিন্তু আলকামার তো জবান দিয়ে কালেমা বাইর হলো না আলকামার তো মৃত্যু যন্ত্রণা কমল না মরণ তো হয় না কষ্ট তো বন্ধ হয় না আমার নবীজি দুটি হাত উঠায়া দিছে রব্বে কারিমের দরবারে আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে রব্বে কারীম তুমি আমার আলকামারে মাফ করে দাও আল্লাহ আমার আলকামার গুনাহগুলো মাফ করে দাও ভুল ত্রুটি মাফ করে দাও জিবরিল আমিন ডাক দিয়ে বলে হাবি ও আল্লাহর নবী গো আপনি হাতটা নামায় নেন কারণ আপনার দোয়া রব্বুল আলামিন আজকে কবুল করতে পারছেন না কারণ আপনি হাত উঠায় মাওলার লজ্জা দিবেন না এই দুনিয়ার মধ্যে আলকামার জনম দুঃখিনী মা কোন জিন্দা চিন্তা করছেন আমার নবীকে জিবরিল বলি ইয়া রাসূলুল্লাহ হাতটা নামিয়ে নেন আল্লাহ পাক আমারে পাঠিয়েছে আমার হাবিব যেন হাতটা তাড়াতাড়ি নামায় নেয় কারণ আপনার দোয়া আজকে কবুল করতে পারছে না কারণ আমার আলকামার যার জন্য দোয়া করতেছেন তার তো জনম দুঃখিনী মা এখনো জিন্দা আছে আল্লাহ নবী দূরে চলে গেলেন সাহাবীর বাড়ি সালাম দা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত রাসূলুল্লাহ সালাম দিলেন ভিতর থেকে উত্তর আসো আলাইকুম আসসালাম নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম পায় নবীজি বললেন মা গো ও মা বলে রাহমাতুল লিল আলামিন আমি আলকামার মা বলে মা গো আমার আলকামা কি দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করেছে বলেন না আমার আলকামা কি করেছে একটু বলেন এর মা জননী ভিতরে থেকে ডাকতে বলে আল্লাহর নবী গো মায়ের নবী শোনেন গো আপনার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই আমার দেশে অনেক হাজি আছে মারে পিটায় ওয়াজ করেছে বাবারে পিটায় ওয়াজ করেছে জোরে বলেন আছে কথা বলেন আছে কিনা ওরে যতক্ষণ পর্যন্ত তোর মা বাবা ক্ষমা না করেছে রে কিসের হাজি কিসের মাওলানা কিসের মুফতি সব তোর বরবাদ আগে মায়ের কাছে বাবার কাছে ক্ষমা চেয়ে যদি মা বাবা তোর ক্ষমা করে তাহলে তোর হজ তাহলে তোর যাকাত তাহলে তোর নামাজ তাহলে তোর হজ তোর তাহলে তোর নামাজ তাহলে তোর রোজা আর এগুলো যদি তোর সব বরবাদ হয়ে যাবে রে যদি তোর মা বাবার মনে কষ্ট দিস জীবনের সব আমল বরবাদ করে দিবে আমার আল্লাহ
নবীজিকে ডাকতে বলে, হুজুর আমার আলকামা জীবনে নামাজ ছাড়ে না, জীবনে একটা রোজা ভাঙ্গে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা যায় না, আমার আলকামা কোনোদিন কাউরে কষ্ট দিই নাই, আমার আলকামা কাউকে কোনোদিন গালি দেয় নাই। নবী কয়, মা ও মা, আলকামার মা, মা গো, তাহলে আমার আলকামার কেন এত কষ্ট হয় গো, এত মৃত্যু যন্ত্রণা হয় কেন? আলকামার মা ডাকতে বলে, নবী গো আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় কষ্ট, আমার আলকামা সারা জীবন তার বইয়ের পরামর্শ শুনত, আমি দুঃখিনী মা, আমার কথা মূল্যায়ন করত না, আমি যদি কথা বলতাম আমার কথাকে মূল্যায়ন করত না, আমার মনে বড় কষ্ট পেয়েছিল যুবক। আজকে অসংখ্য যুবক আছি আমরা মার কথা মূল্যায়ন করি না, বাবার কথা মূল্যায়ন করি না। বাবা বলে ডানি যা চলে যায় ভাই, মা বলে ডানি যা চলে যায় ভাই, মা বলে বাবা এই কাজটা করবো না, বাবাই কয় এই কাজটা করবো না। মনে রেখে রে, মনে রাখে যুবক, একবার যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় তোর জীবনটা বরবাদ হয়ে যাবে। ও যুবক দিলের কান্ডা লাগান শুনে ল, নবীজি বলে, মা গো আপনার আলকামারে মাফ করে দেন গো, মা মাফ করে দাও। আলকামার মা বলে, মুহাম্মদ আমার বুকের ভিতরে যে যন্ত্রণা পেয়েছি রে, যে কষ্ট পেয়েছি আমি কেমন করে তারে মাফ করবো? আমার বুকের কষ্ট আমি কারোর দেখাইতে পারি না। আমি আপনাদেরকে বলে যাই, বইয়ের কথা শুনতে বারণ করবো না, বইয়ের জায়গা বউ, মার জায়গা মা। আর মা, ওরে মুসলমান, বউ যদি মরে যায় বউ পা যাবে, বউ যদি চলে যায় ও সিলেটের বাজারেরা বউ পা যাবে। জনম দুঃখিনী মা বাবা যদি একবার হারায়া ফেলিস রে, এই বট গাছ যদি একবার কেটে ফেলে, ওরে মুসলমান ছায়া চিরতরে বন্ধ হয়ে যাবে। যুবক তোরে আমি বলে যাই রে, এমন মা বাবার যদি তোরা সুখী রাখতে পারিস, এমন মা বাবার যদি রাজে রাইকা চলে যেতে পারিস রে, তোর কপাল খুলে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি বলতেছে, মা গো মাফ করে দাও, মাফ করে দাও। বলছি বাজান, আমার কলিজার মধ্যে আঘাত লাগতো যখন ওর বোর কথা শুনতো, আমার কথা মূল্যায়ন করতো না, আমার কলিজার মধ্যে আঘাত লাগছে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে কই তোরা, তাড়াতাড়ি আয়, খড়ি নিয়ে আয়, খড়ি নিয়ে, খড়িয়া নিয়ে আগুন জ্বালাইয়া আমার আলকামারে পুরে অবশ্য করে দে, কারণ আমার আলকামা মারা গেলেই তো জাহান্নাম। কারণ মাকে কষ্ট দিয়ে যদি মারা যায়, আমার আলকামার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। তাড়াতাড়ি যা তোরা খড়ি নিয়ে, খড়িয়া না হলো আনি আগুন ধরানো হলো। আমার নবী আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে পোড়ায়া দাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও, আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে দিয়ে পোড়ায়া দাও। দূর থেকে যখন আগুন ধরানো মা দেখছে রে, একটা চিৎকার বেড়ে ডাক দি বলে, নবীর সাহাবীরা রে, নবীর সাহাবীরা, আমি জনম দুঃখিনী মা, আমি জনম দুঃখী মা বলি রে, আমার কলিজার টুকরো সন্তানের আমার চোখের সামনে গায়ে আগুন দিস না। আমি জনম দুঃখিনী মা, মা আমার চোখের সামনে যদি আমার সন্তানের আগুনে পুড়া দাও, আমি কেমনে সহ্য করব? আমি দুঃখিনী মা, আমার কলিজার টুকরো সন্তানের জীবনের সমস্ত ত্রুটি আমি মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আলকামা রাদিয়াল্লাহু তাআলার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা
ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কপাল খুলে গেছে সাহাবী জবান দিয়ে কালিমা বাইর হয়েছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য এত রাত জেগে আলোচনা শোনো। ও যুবক আমার বাজানেরা শোনে না, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, ভুল করে যদি থাকো রাত্রে যায় মার পায়ের মধ্যে পড়ে যাও, বাবার পায়ের মধ্যে পড়ে যাও, মার পা ধরে পড়ে থাকর বলে মা গো কত ভুল করেছি, মা তোমার কথা শুনি নাই, মা গো তোমারে কষ্ট দিয়েছি, বাবা গো তোমারে কষ্ট দিয়েছি। ও মা বাবা গো, মুসলমান শুনে নাও, এর পিতা মাতার নাফরমানি সন্তান জাহান্নামী। 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না, তার মধ্যে 1 নাম্বারই হলো মা পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার মুসলমান। কেউ কেউ বলছে গীবত করা, আবার কেউ বলছে কালো জাদু বিদ্যাকারী। এই 3 শ্রেণী মানুষের দোয়া রব্বুল আলামিন কবুল করতে পারেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই 2 শ্রেণী মানুষের দুনিয়ার মধ্যে 3 শ্রেণী মানুষের গজব আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দেয় মরণের আগে। তাদের মধ্যে 1 নাম্বার হলো মৃত্যুর পরে আযাব নয়, মৃত্যুর আগে আযাব দিয়ে দেয় 3 শ্রেণী মানুষের। তাদের মধ্যে 1 নাম্বার হলো কোনো ব্যক্তি সতী নারীর উপরে তোহমাত দেওয়া। আজকে মেয়েদের দেখলেই দুর্নাম দেওয়া যাবে না, কারণ একটা মেয়েকে দেখলেন মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই, রাস্তা দিয়া চলে, আপনি মনস্তাপ করে ফেললেন এটা বাজে মেয়ে। এর জন্য আল্লাহ দরবারে খিসারত দিতে হবে। মুসলমান শুনে নাও, আমার নবীজি বলেছেন এই 3 শ্রেণী মানুষের মৃত্যুর আগেই বিচার করে ফেলে আল্লাহ, এদের গজব দেয়া দেয় যারা সতী নারীর উপরে তোহমাত দেয়। নাম্বার 2, পৃথিবীর মধ্যে ভাই হয়ে বোনের সম্পদ আত্মসার করে। যে সমস্ত ভাইয়েরা বোনের আত্মসার করেছে, জমি জমা মুসলমান যাদের ঠগায়, যে সমস্ত ভাইয়েরা তার বোনের ওয়ারিশ ফাঁকি দিছে গো। 3 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে যারা কালো জাদুবিদ্যা করে মানুষকে গুণ জ্ঞান খাটাইয়া মানুষকে যে দেখে 3 দিন বসে আনতেছে নায়ক নায়িকারে। আরে মুসলমান শোন, এই কালো জাদুবিদ্যাকারী এই 3 শ্রেণী মানুষের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মরণের আগে বিচার করে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার। এই 3 শ্রেণী মানুষের কথা বুঝেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পিতা মাতার কথা বলতে যাইয়া অনেক কথা আছে যে আপনারা শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, রাসূলকে একদিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা কাঁদতেছে। নবী বলতে আবু হুরায়রা তুমি কাঁদছো কেন? কয় মা মারছে। কে মারছে? এই কথা বলেন না কেন, কে মারছে? আবু হুরায়রা মারছে কে? আস্তে কইবেন না জোরে কইবেন? মা মারছে। নবীজি বলতেছে আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, আমার কাছে নালিশ দিচ্ছ? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আমি নালিশ দিতেছি না, আমি নালিশ দিতেছি না, আমার মা আমাকে মারছে। সুবহানাল্লাহ বলেন না, আর দুজনে বলেন না। রাসূলুল্লাহ বলছে আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ নালিশ দিচ্ছি না, আমি আপনার কাছে দোয়া চাই যে আপনি দোয়া করলে আমার মা মনে হয় ইসলাম ধর্ম কবুল করবে, হিদায়াতের মধ্যে আসবে। নবী যে দোয়া করতেছে, নবী দোয়া করছে, আবু হুরায়রা দোষ শুরু করছে। লোকজন আবু হুরায়রার পিছন থেকে জামা টেনে জামা ছিঁড়ে গেছে, এত জোরে দোষ শুরু করছে জামা ছিঁড়ে গেছে। সবাই এত ভদ্র মানুষ দৌড়াইতেছে, আবু হুরায়রা দৌড়াইতেছে, চিন্তা করে দিন আসলে দোয়া আগে যায় না আমি আগে যাই। সুবহানাল্লাহ বলেন না, ওটা জোরে বলেন না। রাসূলুল্লাহ দোয়া করতে সেই দোয়াটা আগে যায় নাকি আমি আগে যাই? যা ডাক দিছে মা, মার সুর বদলে গেছে। মা বলতেছে বাজান
আমি তো আসলে ভুল করেছি, তুমি তো ভুল জায়গা যাও নাই, তুমি তো রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে গেছো, আমি ভুল করেছি বাবা, একটু দেরি করো, আমি গোসল করে আসি। আবু হুরায়রার মা গোসল করে আসে, বলে বাবা আমাকে নিয়ে চলো, এই কদমের মধ্যে নিয়ে চলো, আমি তো ভুল করেছি, যে কদমের মধ্যে তুমি আছো সেই কদমের মধ্যে আবু হুরায়রার মা আবু হুরায়রার সাথে করে নিয়ে আসলেন। রাসূলুল্লাহর কদমে সে কালেমা পড়ে মুসলমান। আর একটু জোরে বলেন না। মাকে কত সম্মান করেছে, কথাগুলো বলতে গেলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছে, দূর থেকে দেখে রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া, নাম কি? কথা বলেন না, নাম কি? হালিমাতুস সাদিয়া। উনি আসতেছে, রাসূল উনাকে দেখে দাঁড়াইলেন। আশ্চর্যজনক, এই বাবা যারা রাসূলকে নিয়ে কটূক্ত করো, রাসূলের ভালোবাসা দেখো। রাসূল দাঁড়াইলেন, রাসূলের পাশে আসলেন হালিমাতুস সাদিয়া। এসে রাসূল তার নিজের রুমাল মুবারক, এই তোয়ালে মুবারক বিছাইয়া দিলেন। আহা, যে রাসূলের গায়ের ঘাম সাহাবীরা ঘাম বানাইছে, আতর বানাইছে, রাসূলের দুলাবালি মাখার জন্য যারা পাগল হয়ে গেছে, ঠিক কি না? কথা বলেন না। সেই নবীজি তার নিজের রুমাল মুবারক বিছাইয়া দিছে। হালিমাতুস সাদিয়া রাসূলের রুমালের পর বসলেন। বসা পর সাহাবীদের মনের ভিতরে একটা কেন অশান্তি লাগতেছে, কি রে আমার নবীজি রুমাল মুবারক বিছাইয়া দিছে আর এই জনক মহিলা বসলো রাসূলুল্লাহর কাছে। এবার রাসূলের উরতের পর হাত দিয়ে উঠলেন। উঠা পর উঠে যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া আড়ালে, চোখের আড়ালে না গেলেন, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় তাকায় রইলেন, মার দিকে তাকায় রয়েছে। যখন হালিমাতুস সাদিয়া যখন আড়াল হয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ বসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা বিষয় একটু জানতে চাই। নবীজি বলে, কি বিষয় বলো? বলে, হুজুর এমন কি মহিলা যে জনক মহিলা, যার সম্মানে আপনি নিজের রুমাল মুবারক বিছাইয়া দিলেন, যতক্ষণ পর্যন্ত দেখলাম ওই মহিলা আপনার চোখের আড়াল না হলো, ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জানতে পারি? আমরা নবীজি চোখের পানিগুলো টাস করে ছেড়ে দিয়ে বলে, এ আমার সাহাবীরা, উনি আর কেউ নয়, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবী দুধমার সঙ্গে কি ব্যবহারটা করেছেন? আমরা নিজের মাকে ধরে পিটাইতেছি, মাকে গালি দিতেছি, মায়ের ভাত হয় না, মাকে ঘর থেকে বাইর করে দিতেছি। আমি কয়েকটা বৃদ্ধাশ্রম, এই কয়েকটা বৃদ্ধাশ্রমে গিয়েছি, আল্লাহ আমাকে নিয়েছে, যারা আমাকে প্রথম যখন সুরলগ্নে থেকে যখন দোয়ার জন্য নিয়ে যায়, উত্তরা মাসুম দেওয়ানের 3-4টা বৃদ্ধাশ্রমে গেছি। আল্লাহর কসম, যা পর অনেক ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ বৃদ্ধাশ্রমে। আমি জিগেই একজন অফিসারে জিগেলাম, ইনি অবসরপ্রাপ্ত বড় অফিসার। বলছে, ভাই জান, আমি কপাল খারাপ, ছেলে মেয়ে 2টা লন্ডনে, 2 ছেলে লন্ডন, মেয়ে লন্ডন, কিন্তু কপাল, আমি ছেলে মেয়ে মানুষ করতে পারি নাই, আমি অমানুষ বানিয়েছি। তাদেরকে আমি মানুষ করেছি, বড় বড় অফিসার হয়েছে, তাদের মানুষ করতে পারি নাই, অমানুষ। আজকে আমার কপাল দোষে আজকে বৃদ্ধাশ্রম। অসংখ্য আপনারা যাবেন, একটু বৃদ্ধাশ্রমে যেয়ে যাবেন, মাঝে মাঝে দেখে আসবেন। এই সন্তানগুলো আজকে মানুষ করতে পারি নাই, এই অমানুষগুলো করে লাভ কি? আমাদের ওয়াজ নসিহত দিয়ে লাভ কি? যদি একটা মানুষ হিদায়াত না হয়, একটা মানুষ যদি পরিবর্তন না হয়, এত টাকা খরচ করে লাভ কি? বক্তা নেই বা লাভ কি? ওয়াজ করেই বা লাভ কি? আগের মানুষগুলো ওয়াজ করতো, এই ওয়াজ শুনে মানুষ হিদায়াতের মধ্যে আসতো, মানুষের অন্তর কান্ত, হৃদয় কান্ত, মানুষগুলো বেনামাজি নামাজি হতো, বেপর্দা মানুষ পর্দা করত, হারাম খোররা হালাল খোর হয়ে যেত। আর এখন ওয়াজ ময়দানে যা পর বিনোদন ছাড়া কিচ্ছু পায় না। কি বিনোদন ছাড়া? এ বক্তা যায়, এ বক্তা যে ও বক্তার ঠেলা, ও বক্তা যে ও বক্তার ঠেলা। রাসূল বললেন, কিয়ামতের ময়দানে ওই 2 শ্রেণীর মানুষ সবচেয়ে, আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই 27 রজবে আপনি জান্নাত জাহান্নাম দেখলেন, জাহান্নামের মধ্যে কি দেখলেন? নবীজি বলেন, আরেকটা দৃশ্য দেখে আসলাম, ওই জাহান্নামের আগুনের নদীর মধ্যে একদল মানুষ সাঁতার কাটতেছে। রাসূলুল্লাহ বললেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? নবীজি বললেন, এরা হলো দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর। সুদখোর আর ঘুষখোর। কি খোর? এই জোরে বলেন, কি খোর? সুদখোর আর ঘুষখোর। এদের জায়গা হবে কোথায়? আগুনের নদী। কিসে হবে? জাহান্নামের মধ্যে আগুনের নদী, আগুনের নদী। আবার নবীজি বললেন, হে আম্মাজান আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আর কি দেখলেন? নবীজি বলতে, আমি সবচেয়ে রাত্রি দেখলাম একদল মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। কিসের নদী? জোরে বলে, কিসের নদী? রক্তের নদী। ওরা খানা খাচ্ছে পাথর,
লুকমা বানায় বানায় পাথর খাচ্ছে, বড় বড় একটা পাথর লুকমা বানায় বানায় পাথরগুলো খাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আবার কারা? নবীজি বললেন, এরা হলো দুনিয়ার মধ্যে গীবাত করে, যারা মানুষকে এই পরনিন্দা করত, গীবাত করত, দুনিয়ার মধ্যে এদের রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে আর ওই পাথরগুলো খাবে। আজকে আমার দেশে 90% মানুষ গীবাত করে, সকলখোর। এই জন্যে আল্লাহ নিজে বলে, আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমার না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। অসংখ্য মুনাফিক, অসংখ্য গীবাতখোর, জুলুমখোর ইসলামের মধ্যে আছে। যেন আল্লাহ বলে, আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমার না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে, মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, হাবিব রে, আপনার কদমের মধ্যে অসংখ্য মুনাফিক আগমন করবে। এই মুনাফিকরা বলবে, আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। নো, তারা তো ঈমানদার নয়, মুত্তাকিন নয়। আজকে সারা বাংলাদেশে দেখেন, আলেম বলেন, মৌলবি বলেন, মুন্সি বলেন, আজকে অবস্থা খুব কাহিল। আমরা মানুষ বালহুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আজকে সম্পদ পায়া আজকে আমরা সব ভুলে গেছি, অতীত ভুলে গেছি। আমার ভাইয়েরা, এই জন্য আমরা অতীত না ভুলি, জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা চানি আসে ওয়ালা আলে সাইয়্যিদ। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যুবক, আমি অনুরোধ করে যাব রে যুবক, এখনো সময় আছে, আব্বা মার খেদমত করো। একজন আল্লাহর ওলি এই কথাটা বলে ফিরে 1টা বেজে গেল রাত। ছেড়ে দিব না বলবো? আলোচনা করবো না ছেড়ে দিব? কথা কয় না। আর আলোচনা চলবে না ছেড়ে দিব? পক্ষে কে কে আলোচনা শোনার পক্ষে কে কিন্তু হাত তুলে দেখবে। তারপরের কাছে তো মার খাবো, হাত না। অনেক মানুষ উঠে নেয় হাত। আমি আর কষ্ট দিব না, কারণ ফজরের নামাজ কাজা যাবে। আমি আর অল্প একটু আধা ঘন্টা কষ্ট করি। আধা ঘন্টা বলবো? কথা বলে না। আধা ঘন্টা চলবো না সারা রাত? সারা রাত। কে কে পক্ষে? মার হাবা, মার হাবা। আল্লাহ কবুল করুক। আল্লাহ, এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই বাগানের বড় দাম। যেহেতু মুসলমান, এখানে আল্লাহর ওলিদের নাম আছে বলে যাই। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই। এমন একজন আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো জুরাইস। নাম কি? জুরাইস। উনি খুব আমলধারী, এত আমলধারী তৎকালীন জামানার মধ্যে। উনার মতো আমলধারী লোক আর কেউ নাই। তৎকালীন জামানার মধ্যে রাত করে ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। জুরাইস দরজা বন্ধ করে দিয়া ঘরের মধ্যে ছোট বাতি জ্বালাইয়া সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। একদিন মা, দুঃখিনী মা ডাক দে, বলে, জুরাইস। কয়টা ডাক? 2টা ডাক দিছে। জুরাইস ঘরের ভিতর থেকে আওয়াজ আসে না। জুরাইস তো নামাজ পড়তে, জুরাইস নামাজ পড়ে। চিন্তা করে মা ডাক দিছে, নামাজ ছাড়বো না, নামাজ পড়েই যাচ্ছে। দরজা বন্ধ করে জুরাইসের মা দরজায় দাঁড়ায়, বলে, বাবা রে, দরজা বন্ধ করে তুই ইবাদত বন্দেগী করিস, আমি তোরে বরদুয়া দিলাম, তুই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হবি, তবে নারী কলঙ্ক নিয়া তুই মারা যাবি। কথা বুঝলেন? আমি মা তোরে ডাকলাম, মূল্যায়ন করলি না, একদিন নারী কলঙ্ক নিয়ে তুই মারা যাবি। মা বলে ফেলছে কথা। কে বলছে? জুরাইসের মা। ভালো করে শুনবেন, এত গেল নবী সাহাবী আরবের ওলিদের কথা একটু বলে যায়। যেহেতু আল্লাহর ওলিদের দেশ সিলেট জমিন, অসংখ্য আল্লাহর ওলি আছে। এবং কুরআনুল কারীম থেকে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত থেকে একটা আয়াত পাঠ করেছি।
মেরকাত শরীফ মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্নানি যারা ইন্নাহু ইয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আস্তে কইতেন না জোরে কইতেন? শুনবেন না ছেড়ে দেবেন? আওয়াজ দিতে হবে, ওয়াজ কিন্তু আওয়াজ দিতে হবে। এই যে হাজিরা দিয়েছেন, ভরে গেছেন, কোরআনটা ভরে গেছে, মাঠটা ফুল ফিলাপ ইনশাআল্লাহ। তাবারক আসবে, দোয়া করবো, আখিরি মোনাজাতে আমরা শরীক হব। মজা লাগছে যে এরা মানুষ থাকলে আলোচনা করতে মজা লাগে, আর যে আলোচনাগুলো শুনি আমরা বাড়ি নিয়ে যাই। এই মায়ের দোয়া করছে, বাবা তুমি যতই বড় ওলি হও না কেন, তবে প্রথম দোয়া আমি তোর দোয়া করলাম তুমি যেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হও। আবার শেষে বললেন, বাবা ওলিও হবি কিন্তু নারী কেলেঙ্কারি নিয়ে তুই মারা যাবি। দোয়া কিন্তু মা করে ফেলেছে, দোয়া কিন্তু মা করে ফেলেছে। এ যুবক, গাড়ির মধ্যে দেখি মা বাবার দোয়া, বাড়ির মধ্যে দেখি মা বাবার দোয়া, দোকানের মধ্যে দেখি মা বাবার দোয়া। কপাল পোড়া যুবক, কপাল পোড়া যুবক। মা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়। বাবা মা দোয়া করলে গাড়ি বাড়ির মালিক হওয়া যায়। এটাও মনে রাখবি, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, আল্লাহর জান্নাত পাওয়া যায়। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আরে জুনায়েদ বাগদাদি, আরে ভাই কতজন, বাইজিদ বুস্তামি, সবগুলো আল্লাহর ওলি, অনেক আল্লাহর ওলি হয়েছে মার দোয়ায়, বাবার দোয়ায়। অসংখ্য অসংখ্য আল্লাহর ওলি হয়েছে, আউলিয়া হয়ে গেছে। এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কয়েকদিন হতে যেতে মানুষগুলো দলে দলে জুরাইসের পক্ষে চলে আসে, কালেমা পড়ে মুসলমান হয়। ওই দেশের যিনি প্রেসিডেন্ট তার ভালো লাগে নাই, উনি চিন্তা করে দলে দলে মানুষগুলো কালেমা পড়ে জুরাইজের পক্ষে যায়, আমার দল বাড়ি হয় না। জুরাইজের দল বাড়ি হয়, দাড়িওয়ালা টুপিওয়ালার দল বাড়ি হয়। বন্ধ করার দরকার, যে কথা সেই কাজ, শয়তানে অসহায় পড়িয়া। এর এক মহিলাকে ডাক দিলেন, কখন এক মহিলাকে ডাক দিলেন, ডাকতে বলে, মেরে তুমি যদি জুরাইসকে কলঙ্কিত করতে পারো, সারা করতে পারো, তাহলে তোমাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। মেয়েটা বলে, হুজুর কোনো ব্যাপারই না। রাজা ডাক দিলেন তার পার্সোনাল রাখালকে, রাখালকে ডাকতে বলে, রাখাল রে, ওই মেয়ের লগে জিনা করবা, জিনা করি ওই মেয়ের গর্ভে সন্তান দিবা, আর সন্তানের দায় ভাট্টা আল্লাহর ওলি জুরাইজের লাগায়া দিবা। যে কথা সেই কাজ। মেয়েটা গর্ভবতী হলো জিনা করে, রাখালের সঙ্গে জিনা করে গর্ভবতী হলো। রাজার দরবারে বিচার দিছে, আসসালামু আলাইকুম মহামান্য প্রধানমন্ত্রী, সর্বনাশ, আপনারা যারা এত ভালোবাসেন এই পীর সাহেবরে, সবাই তারা শ্রদ্ধা করে জুরাইসরে, আপনারা সবাই তাকে সম্মান করেন, তাজিম করেন, এই বড়া পড়া এমন একটা কাজ করছে, আমার গর্ভে অবৈধ সন্তান দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না, এই আসতে কইবেন না, ধরে কইতেন অবৈধ সন্তান দিয়া দিছে, বিচার করতে হইব। রাজা তো সব পলিটিক্স জানে, রাজার দরবার বিচার হচ্ছে। রাজা বলে, কে এমন কাজ করলো? বলে, হুজুর জুরাইস আপনার দরবারে যে দরবেশ, মানুষের মুখ দেখে না, কোনো মেয়ের মুখ দেখে না, কোনো বাইরে কারুর বাড়ি যায় না, দাওয়াত খায় না, খালি বয়া বয়া নামাজ পড়ে আর কোরআন পড়ে, তসবিহ পড়ে, পড়া পড়া কাজটা করছে। রাজা তার উজিরকে হুকুম দিলেন, যাও জুরাইসকে ধরে নিয়ে আসো, গ্রেফতার করো। গ্রেফতার করা হলো। গ্রেফতার করে তার হাতে হ্যান্ডকাপ পরাইয়া রাজ দরবারে আনা হলো। জুরাইদ বলে, আমার হাতে কেন হ্যান্ডকাপ পরাইলেন? আমি তো কোনো অপরাধ করি নাই। বলে, চল রাজ দরবারে, তারপরে দেখতেছি। রাজ দরবারে নিয়ে আসা হলো। ডাক দিয়ে এবার হাজার হাজার মানুষের সামনে মেয়েটাকে ডাকতে বলে, মেয়েরে তোমার কি অভিযোগ তুমি বলো। মেয়েটা ডাকতে বলে, মহামান্য আদালত, মহামান্য মন্ত্রী, মহামান্য উজির, এই যে দেখতেছেন আল্লাহর ওলি জুরাইস,
এই যে দেখেন আল্লাহর ওলি জুরাইজ, ইনি খুব ভালো মানুষ, কয় হওয়া ভালো মানুষ, এর মতো বুজুর্গ মানুষ হয় না, কয় না, কিন্তু এর মতো লম্পট, এর মতো খারাপ মানুষ কেউ নেই। আমার গর্ভে 1 মাসের সন্তান, ওনার কাছে দেখা করতে গিয়েছিলাম, উনি আমারে সর্বনাশ করে গর্ভবতী বানায় দিছে। এখন 1 মাসের গর্ভবতী, বলেন ওই ভণ্ড আমার সঙ্গে অন্যায় কাজ করেছে, আমি বিচার চাই। লোকজন সবাই অবাক হয়ে গেছে, কিরে কার নামে তোর নাম দেন? এমন একজন ভালো মানুষের নামে। আল্লাহ মানুষ যে কোনো মেয়ের মুখ দেখে না, কোনো নারীর মুখ দেখে না, তাকে এত বড় কলুষিত করছে। আল্লাহর ওলি জুরাইজ ডাকতে বলে, মহামান্য মন্ত্রী, মহামান্য আদালত, শোনো গো, ওই সত্যার কসম করে বলি, জিনা তো দূরের কথা, ওই মেয়ের সঙ্গে আমার কোনোদিন দেখাই হয় নাই। জোরে বলা যাবে না। কোন দিয়ে আমার যদি আপনারা কেউ রুহুল আমিন সিদ্দিকী মেয়ের সাথে ছিল, আমার কথা বিশ্বাস করবেন, ওর কথা বিশ্বাস করবেন? কার কথা বিশ্বাস করবেন? মেয়ের কথা না আমার কথা? কার কথা? জীবনেও করবেন না। কোনো বন্ড করলেও করছে, কোনোদিনও মেয়ের পক্ষে রায় যায় বেশি। মেয়েদের যদি একটা মেয়ে কয়, মেয়েকে নিজের ইচ্ছা, নিজের ইজ্জত কি নিজের কথা বলবে, নিশ্চিত এটা করছে। সবাই বলে, জুরাইজ তুমি লম্পট, তুমি খারাপ, একটা মেয়ে তার সতীত্ব মানুষের কাছে মিলিয়ে দিতে পারে না, তুমি নষ্ট করেছো। জুরাইজ বলে, আল্লাহর কসম করে বলি, আমি এই মেয়েটাকে জীবনে দেখিনি, জিনা তো দূরের কথা, জীবনেও দেখি নাই। বলে, বিয়ে করো। রাজা কয়, বিয়ে যদি করো তাহলে মাফ করে দিব। জুরাইজ কয়, সম্ভব, বিয়ে তো দূরের কথা, জীবনেও ওই মেয়েকে আমি বিয়ে করবো না। মেয়ের সঙ্গে কোনোদিন আমার সাক্ষাৎ হয় নাই, কোনোদিন আমি চেহারা দেখি নাই, সুতরাং বিয়ে তো দূরের কথা, ওই নামটাই আপনারা মুখে আনবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। উজির বলে, হুজুর বিয়ে যদি না করে ওকে শুলে চোরাই মৃত্যুদণ্ড দিয়ে দেবে। হ্যাঁ, ওকে মৃত্যুদণ্ড দেবে, জিনা করার অপরাধে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। রায় হয়ে গেল আদালতে মৃত্যুদণ্ড। যদি বিয়ে করে 3 দিনের মধ্যে যদি বিয়ে করে জুরাইজ, তাহলে জুরাইজকে বেকসুর খালাস দেওয়া হবে, আর এই সন্তান, পেটের সন্তান, মেয়েটাকে মেনে নিতে হবে। এটা মুসলিম লেখা দেওয়া লাগবে, লিখিত দেওয়া লাগবে। আর যদি 3 দিনের ভিতরে মেনে না নেয়, জুরাইজকে মুসলমান ফাঁসি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকারী করা হবে। 3 দিন চলে যায়, জুরাইজ 1 গ্লাস পানিও খায় না, 1 গ্লাস পানিও খায় না, খানা খায় না, শুধু জেলখানার মধ্যে বয়া বয়া কান্দে, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আপনি কারি, আমার আল্লাহ, আবার আর বুঝতে বাকি নাই রে, আমার মার দোয়া কবুল হয়ে গেছে, আমি এখান থেকে বাঁচবো কেমন করে আল্লাহ, আমার মা দুঃখিনী তো দোয়া করেছিল, দোয়া কবুল হয়ে গেছে, আজকে আমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়েছে গো, এই নারী কলঙ্ক নিয়ে মৃত্যুদণ্ড হয়ে যাবে আল্লাহ, ও আমার আল্লাহ, আমি জুরাইজ যদি কলঙ্ক নিয়ে মারা যায়, গোটা পৃথিবীর আলেম সমাজের কলঙ্ক হয়ে যাবে। চোখের পানি ছেড়ে 3টা দিন জুরাইজ 1 গ্লাস পানিও খায়নি। ইলহামের মাধ্যমে ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। ইলহামের মাধ্যমে শুনতে পায়, জুরাইজ কান্দিস না, দুঃখিনী মা কষ্ট পেয়েছিল, দোয়া করেছিল, লেগে গেছে। জুরাইজ, তবে আল্লাহ রাসূলের সম্মানের উপরে ও জুরাইজ আঘাত আসবে, এই জন্য তোকে অপবাদ দেয়া হলেও তোর মৃত্যুদণ্ড হবে না। জুরাইজ রে, একটু রাজার কাছে বলবি, ওই গর্ভের যে সন্তান, ওই সন্তান দুনিয়ার মধ্যে যতদিন আলো বাতাস না দেখে ততদিন পর্যন্ত তোমাকে যেন জেলখানায় রাখা হয়। ওই গর্ভের সন্তানই প্রমাণ করে দিবে, ওই গর্ভের সন্তান যেদিন দুনিয়ার আলো বাতাস দেখবে, ওই ছেলে বা মেয়ে হলে ওটাই বলে দিবে তার বাবার আসল পরিচয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। 3 দিন পার হয়ে গেছে। জুরাইজ, তুমি কি বিয়ে করতে রাজি? বলে না। তাহলে মৃত্যুদণ্ড, কয় মৃত্যুদণ্ড হবে। আপনার কাছে দাবি, এই মেয়ে গর্ভবতী মাত্র 1 মাস,
আর 9টা মাস 9 মাস 10 দিন একটু অপেক্ষা করতে হবে। আমার বিচার, আমি যে জিনা করি না, আমি যে মেয়েটার সঙ্গে দেখা হয়নি, এটা প্রমাণ ওর গর্ভের সন্তান দিবে। যতদিন পর্যন্ত ওই সন্তান দুনিয়ার আলো বাতাস না দেখবে, ততদিন পর্যন্ত মহামান্য আদালত, মহামান্য মন্ত্রী আমাকে জেলখানার মধ্যে রাখেন। জেলখানার মধ্যে রাখা হলো জুরাইজকে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। 10 মাস পূর্ণ হয়ে গেল। 10 মাস 10 দিন পূর্ণ হলো। পৃথিবীর মধ্যে সুন্দর একটা সন্তান ভূমিষ্ঠ হলো। এত সুন্দর চেহারা, এত সুন্দর একটা সন্তান দুনিয়ার মধ্যে আসলো। রাজা বলে, এই সন্তান একদিনের ছেলে, কেমনে সাক্ষী দিব গো? বলে, হুজুর ওই ছেলে বলে দিবে, ওই বাচ্চা বলে দিবে ওর আসল বাবাকে। এরা মুসলমান মন্ত্রী কয়টা সম্ভব? খবর দিল মহল্লার যত মানুষ সবাই আসলেন। আজকে একদিনের ফুলা কথা বলবে। যেমনি ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামের গর্ভে থেকে ঈসা নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই তো আল্লাহর পুত্র বলেছিল, মরিয়ামকে অসতী বলেছিল। আমার আল্লাহ কয়, ঈসা রে, আমি রব্বি কারীম তোর জবান খুলে দিলাম। মায়ের পেট থেকে পড়ে ঈসা নবী কয়, খবরদার আমার মার দিকে কেউ আঙ্গুল তুলবে না, কারণ আমার মা পুত পবিত্র। আমি আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? পারেনি আল্লাহ? পারেনি আল্লাহ? পারে না কেটা কেটা জানেন? পারে। মরাটারে জিন্দা করতে পারে, জিন্দাটারে মারতে পারে। এই ক্ষমতার মালিক কি? আরো জোরে বলেন, আরো জোরে। আওয়াজ শুনি না হইল কিন্তু নিরেবা। যুবক মানুষ ওয়াজ দিছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী বলতে বলেছিলাম। ওদিকে না যায়, হঠাৎ করে যুবকদের চেহারা দেখা দেখলাম একটা যুবক যদি আব্বা আমার খেদমতে যায়, আমার জীবন ধন্য। এই জন্য হঠাৎ করে আমি কমিটির কথা ওভারটেক করে ওয়াজ করতে শুনলে দিকে। তারপরে যুবকগুলোতে আওয়াজ না দেয়, মনে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক বাবারা, হাজার হাজার মানুষ আসলেন ময়দানে দেখার জন্য যে জুরাইজ আজকে বিচার হবে, জিনাকারীর বিচার হবে। আদালতে দাঁড়াইয়া মহামান্য মন্ত্রী ডাক দেওয়াল, জুরাইজ সময় আছে রে, মাইনে নে, গোপনে বিয়ে দিয়ে দি, মাইনে নে। জুরাইজ কয়, আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কাছে আমার জান, আমার মান, আমার সব কিছু। এই মন্ত্রী শোন, আমি কসম করে বলি, ওই মেয়েটার সঙ্গে আমার জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। সুবহানাল্লাহ বলো না? আর একটু জোরে। ঠিক আছে, মর। হাজার জনতার সামনে রাজা ডাকতে বলো, বলো কে বালক, তাকে ছেড়ে দেওয়া হলো মাঝখানে। ডাকতে বলে, বালক তোর আব্বা কিনা বল। বালক কোনো কথা বলে না, মাথাও নাড়ে না, চুপ করে আছে। জুরাইজ কান্দার বলে, আল্লাহ গো, এই 9টা মাস আমি জেলের মধ্যে ছিলাম, কত তোমারে ডাকলাম রে রব্বি কারীম। একদিনের বালক কেমনে কথা বলবো? এ তো কথা বলে না, কোনো মাথাও নাড়ে না। এই যে বারবার জিগায় রে, রাজা জিগায় ওর বাবার কে বল, কিন্তু কথাও বলে না, খালি কিন্তু কান্না কাটু করে না, কথাও বলে না। আমার আল্লাহ কয়, জিবিলে তাড়াতাড়ি জানাই দিয়ায় রে, ইলহামের মাধ্যমে শুনতে পারে রে মুসলমান। ডাকতে বলে, জুরাইজ এই বালক সবার কথা শুনবে না। এ জুরাইজ, তুমি যখন বালককে হুকুম দিবা বলার জন্য, বালকের জবান খুলে যাবে, সব বলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান, আল্লাহর ওলিদের কথা আল্লাহ পাক কাদের মধ্যে থাকে জানেন? আল্লাহ কুরআন বলে, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ থাকে মুমিনের কলবে। ও মৌলভী, মুমিনের কলবে আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ।
আর মুমিন যখন আল্লাহরে ডাকে আল্লাহ শুনতে বাধ্য হয়। কিন্তু আমরা সুন্নিরা কইলে দোষ, বাতিলেরা কয় আল্লাহর হাত বান্দার হাত, বান্দার জিবা আল্লাহ এর বাটফারে ফিটাইব। কিন্তু আমরা তো বলতেছি হ্যাঁ ইমানদারের হয়ে যায়। যখন ইমানদার হয়ে যায় আল্লাহ তখন ইমানদারের হয়ে যায়। আনাল হক উনসুর হাল্লাসের মতো এরে বাবা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আরো জোরে। এটা বুঝতে হইব, এই দরিয়ায় ডুব দিতে হইব। এইরকম শরীয়তের জ্ঞান অর্জন কইরা ফালাফালি করে লাভ নাই। জুরাইস চক্ষু দুটা বন্ধ করে একটু ধ্যান ধরে দাঁড়ায় রইলেন। দাঁড়ায় থাকিয়া বললেন, মহামান্য মন্ত্রী শোনেন গো, সবাই এবার প্রস্তুতি হন। সবাই প্রস্তুতি হলেন। আল্লাহর ওলি জুরাইস ডাকতে বলে, ও বালক, তুমি বলে দাও, বলে দাও তোমার মা লগে কে জিনা ব্যভিচার করেছে, তোমার বাবাকে, তুমি তোমার বাবার পরিচয়টা তুমি বলে দাও। বালক উপস্থিত সবাইকে সালাম দাও, আসসালামু আলাইকুম। মহামান্য মন্ত্রী, মহামান্য আদালত, শোনেন গো, যাকে আপনারা জিনাকারী, যাকে আপনারা কলঙ্ক দিয়া জেল খাটাইলেন, আল্লাহর কসম করে বলি আল্লাহর ওলি জুরাইস জিনা তো দূরের কথা, আমার মায়ের সঙ্গে জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। আমার মা জিনা করেছে, ওই যে রাজার পার্সোনাল রাখাল। আর এই সব ষড়যন্ত্রের মূল ছিল মাননীয় প্রধানমন্ত্রী রাখাল। এই রাখাল দিয়া জিনা করাইছে আমার মাল লাগে। আমার আব্বা হলো রাখাল, আর এই ষড়যন্ত্রের মাহুল কাঠি নাড়ছে হলো রাজা। সঙ্গে সঙ্গে কথা বলে জুরাইস এই কথা শোনা পর উপস্থিত জনগণ সবাই তাকাই রইলেন। ওদিকে বালকটা মারা গেলেন, কালেমা পড়তে পড়তে বালকটা মারা গেলেন। এবার জুরাইজের দৌড়ে আসিয়া প্রধানমন্ত্রী জুরাইজের পায়ের মধ্যে পড়ে গেলেন। ডাকতে কয়, জুরাইজ রে, আমারে ক্ষমা করো, আমি সব জানতাম, তোমাকে এই পৃথিবী সারা দেশ সারা করার জন্য, কলঙ্ক দেওয়ার জন্য করেছি। এর জুরাইজ কান্দে আর কয়, হুজুর আপনার দোষটা আমার কপালের দোষ, আপনার গাইবারের রাখতে হুজুর বদতির। এবং মন্ত্রী বলে, জুরাইজ রে, এই রাজত্ব আমি তোমারে দিয়ে দিলাম, তুমি রাজ্য চালাও। জুরাইজ কয়, না রাজ্য চাই না, আমি কিচ্ছু চাই না রে, আমাকে একটু সুযোগ দেন, আমার মায়ের কবরের পাশে কাঁদতে দেন আমারে। আরে জনম দুঃখিনী মা, মা আমি কত বড় ভুল করেছি রে, আমার মাকে কষ্ট দেওয়ার কারণে আমি জুরাইজ আজকে পৃথিবীর মধ্যে যে কলঙ্কর গলায় হার নিলাম, এই কলঙ্কের মালা নিলাম, এর জন্যে দায়ী আমি জুরাইজ, আপনারা কেউ দায়ী না। আমার জনম দুঃখিনী মা আর মনের কষ্ট দেওয়ার প্রতিপদ। জুরাইজ দাবি করে, মহামান্য আদালতের কাছে দাবি করে, আমাকে একটা ঘর বানায় দেন, একটা খানকা বানায় দেন। আমার তো ঘর নাই, বাড়ি নাই, কোথায় যাবো? আমার মার কবরের পাশে একটা জায়গা করে দেন, আমি যেন আমার মায়ের জন্য সারা জীবন চোখের পানি ফেলে কাঁদতে পারি। যদি আমার মা আমাকে মাপ না করে, আমি দুনিয়া থেকে যেমন লাঞ্ছিত হয়েছি কবরেও লাঞ্ছিত হব। আমার বাজারেরা জুরাইস নিজে চেয়ে নিলেন যেন আমার মায়ের পাশে সারা জীবন মার কবরের পাশে বসে বসে দোয়া করতে পারি। জুরাইস বলে, এই জায়গাটা ভিক্ষা চায়। ও মাননীয় মন্ত্রী, মাননীয় মুসলমান, মাননীয় আদালতের কাছে একটা মাত্র দাবি, আমি যতদিন বেঁচে থাকি আমার মায়ের চরণ থেকে আমার সরাইও না। আমি আমার মার কাছে দয়া ভিক্ষা চাই, মা যেন আমার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ রাজি হয়ে যাবে, রাসূল রাজি হয়ে যাবে, আমার মার কাছে যেন ক্ষমা চাইতে পারি। যুবক শুনে নাও, শুনে নাও, এই তো গেল একজন আল্লাহর ওলি। এই জন্য আমরা অনেকেই মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় হলাম। তোমরাও যখন বুড়া হয়ে যাবা, তোমার ছেলেরাও তোমারে কষ্ট দিবে, ভাত পাবা না, কাপড় পাবা না, লাঞ্ছিত হবা, অপমানিত হবা, অপদস্থ হবা। এখনো সময় আছে, মার পা ধরো, বাবার পা ধরে কানবা, রাতের অন্ধকারে মার পায়া ধরে কান্না, মা মাপ না করে দিলে ছাড়তাম না রে মা।
লজ্জা লাগে মানুষের সামনে রাত্রি অন্ধকারে বাবার পা দুটি জড়ায় ধরবি, বাবার পায়ের মধ্যে পড়ে কাঁদবি আর বলবি, বাবা গো চলতে যে কত ভুল করে ফেলেছি রে আমার আব্বা, চলতে যে কত ভুল করেছি রে আমার আব্বা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার মাফ না করো পা ছাড়বো না। গভীর রাত্রে যে মা পা ধর, বাবার পা ধর, এই মা বাবা যদি একবার রাজি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।